প্রতিপক্ষ প্রার্থী তার প্রচার মাধ্যমে ছিল যে ইভিএম এ ভোট, আমাকে ভোট দিলেও আমি নির্বাচিত হব, না দিলেও আমি নির্বাচিত হব। সাম্প্রদায়িকতার কথা বলেছেন, আর বিশেষ করে ইভিএম বিতর্কটা তিনি বেশি করে ফেলেছেন। যে দল পরিবেশে ভোট দিয়েছি, আসলে আমি সকল স্তরে কথা বলেছি, ভোট নিরপেক্ষ হবে। কিন্তু ইতিমধ্যেই আমার প্রতিপক্ষ প্রার্থী তার প্রচার মাধ্যমে ছিল যে ইভিএম এ ভোট, আমাকে ভোট দিলেও আমি নির্বাচিত হব, না দিলেও আমি নির্বাচিত হব। লাস্ট মুহূর্তে তিনি যে কথাগুলো বলে প্রচার করেছেন, আসলে সেখানে সাম্প্রদায়িকতার কথা বলেছেন, আর বিশেষ করে ইভিএম বিতর্কটা তিনি বেশি করে ফেলেছেন। যে যদি 1 লক্ষ ভোটেও সে উইন করে, কিন্তু ঘোষণা হবে আমার। কারণ তার ডিপেন্ডেন্ট ছিল হচ্ছে, সে চিন্তা করেছে যে প্রিজাইডিং অফিসারগুলো নাকি রেজাল্ট চেঞ্জ করতে পারে। কিন্তু আমি আশাবাদী প্রশাসনের সকল স্তর অত্যন্ত শক্তিশালী, এবং আমার বিশ্বাস যে প্রিজাইডিংগুলো এখানে আছে তাদের মধ্যে অনেকেই আছে মানে তার নিকটতম কিছু প্রতিষ্ঠানের লোকজন। আমি চেষ্টা করছি সেগুলো যেন কখনো সরকারের নির্দেশ পালন করে অন্য কোনো স্বপ্ন না দেখে, আর সরকারি সিদ্ধান্ত পালন করতে যে আমার যে রেজাল্ট আসবে আমি সাদরে মেনে নেব। তবে আমি জয়ের বিষয়ে 100% আশাবাদী। তারাশের জনগণ যেভাবে আনারস প্রতীকের জন্য উজ্জীবিত হয়েছে, আমি শতভাগ আশাবাদী আমি নির্বাচিত হব। উপরালার পরে জনগণ আমাকে ভোট দেবে, আমি বিশ্বাস করি। এই ভোটের বিষয়ে, ইভিএমের বিষয়ে, যেহেতু আমার পৌর নির্বাচন হয়েছিল, আমার আত্মবিশ্বাস আছে। কিন্তু এখানে কিছু বিষয় থাকে বলে যে এটা প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকে। এখন আমার রেজাল্টগুলো যে পর্যায়ে আসছে, ধরেন হয়তো ফাইনাল রেজাল্টের সময় যদি আমার যে ভোট সেটা যদি অন্য ভোটে দিয়ে যোগ ফল করা হয়, তাহলে সেখানে ডিস্টার্ব হতে পারে। তবে আমি বিশ্বাস রাখি এই কাজগুলো প্রিজাইডিংরা করবে না, আমি মনে করি। আপনাদের অসংখ্য